আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধৈর্য এবং ক্ষমার প্রকৃত উদাহরণ কোথায় খুঁজে পাওয়া যায়? প্রায় ১৪০০ বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা মানবজাতির জন্য ক্ষমা ও ধৈর্যের এক চিরন্তর শিক্ষা হয়ে রয়েছে। এটি ছিল ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেয়া তায়েফের হৃদয় বিদারক ঘটনা। আসুন শোনা যাক সেই মর্মস্পর্শী কাহিনী। তায়েফ ছিল মক্কার কাছাকাছি একটি সমৃদ্ধ শহর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন তায়েফের নেতারা যদি ইসলাম গ্রহণ করে তবে তাদের সমর্থনে ইসলামের প্রসার সহজ হবে। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তায়েফের দিকে রওনা হলেন। কিছু বর্ণনায় আছে তার সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফে পৌঁছে তিনি শহরের নেতার সঙ্গে কথা বললেন এবং ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। কিন্তু নেতারা তার দাওয়াত গ্রহণ না করে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। নেতাদের প্ররোচনায় তায়েফের সাধারণ মানুষ এবং বাচ্চারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে যায়। তারা নবীজিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পবিত্র শরীর রক্তাক্ত হয়ে যায়। রক্ত এত বেশি বের হয় যে তার জুতা মোবারক রক্তে ভিজে যায়। এমন অবস্থায় নবীজির পা টেনে হাঁটাও কঠিন হয়ে পড়েছিল। তিনি একটি বাগানে আশ্রয় নেন, কিন্তু তবুও তিনি শত্রুদের জন্য কোনো বদদোয়া করেননি। এই নির্মম আচরণের পরেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে কাঁদলেন এবং বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা এবং মানুষের অবজ্ঞার কথা তোমার কাছে জানাই। যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমি সব কিছু সহ্য করতে প্রস্তুত। তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে তোমার রহমতে ঢেকে রাখো। এ সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট। যদি আপনি অনুমতি দেন আমি এই শহরের লোকদেরকে ধ্বংস করে দেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তাদের ধ্বংস চাই না, বরং আমি দোয়া করি আল্লাহ তাদের পরবর্তী প্রজন্মকে সত্যের পথে নিয়ে আসুন, হয়তো তারা আল্লাহর ইবাদত করবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনা শুধু তায়েফের মানুষের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য এক শিক্ষা। ধৈর্য, ক্ষমা এবং মানুষের প্রতি ভালোবাসা কিভাবে চর্চা করা যায় তা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ধৈর্য, ক্ষমা এবং দয়ার এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন।